বিশ্বনবী নিজ হাতে হাজর আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চান্নেতা ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো। সুবহানাল্লাহ। কি বুদ্ধি সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে না। চিল্লায় বলেন পারে না। এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? না। বেশি সুন্দর না। বিশ্ব নবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা শোনো শোনো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর ছিলেন তিনি। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন পড়েন, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিহ, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন, গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন, কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন, চাঁদকে 2 ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে, কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলেন। ছিল? জাবের ইবনে আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীর কাছে এসে বলে, নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের বলে, নবী আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে, আমার পক্ষের এই ঋণগুলো আদায় করা সম্ভব না। ও নবী আপনি কিছু একটা করেন। ও মিয়া, বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয়। কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহর বাবার অনেক ঋণ, ছেলে হিসেবে জাবেরের কাঁধে চেপেছে। বিশ্বনবী বললেন, জাবের ঘরে কি আছে বল? বলে, খালি এক টুকরি খেজুর আছে, এক বল পরিমাণ খেজুর আছে, কিন্তু পাওনাদার তো অনেক, পাওনাদার 20-30 জন, একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে। নবী বিশ্বনবী বললেন, সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা, আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। বিশ্বনবী জাবেরের বাসায় গেলেন। বিশ্বনবী বললেন, কই তোর খেজুরের বল, এদিকে নিয়ে আয়। সাইয়েদনা জাবের বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন। বিশ্বনবী বললেন, ও পাওনাদারেরা লাইন ধরো। বিশ্বনবী জাবের রে বললেন, ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয়।
বিশ্বনবী চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন আর বললেন, জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম, বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে। সাইয়েদনা জাবের বললেন, বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম। বিসমিল্লাহ বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম। একজনের পর আরেকজন পাওনাদার মেটাতে শুরু করলাম। পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম। পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি, শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে। বরকত বেশি না কম? আর জোরে কম? এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহর দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো? আহলে সুফার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী যত হাদিস বলতেন সব মুখস্থ করে ফেলেছে। 5000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। পড়েন আল্লাহু আকবার। না খেয়ে বেহুশ হয়ে মসজিদে নবীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই। আহলে সুফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে, ক্ষুধা, খাবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে, আবু হুরায়রা এক পেয়ালা দুধ আমি আহলে সুফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দুর্ভিক্ষ, ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ, আহলে সুফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে গো নবী, এই যে এক পেয়ালা দুধ। বিশ্বনবী বললেন, সবাই রে ডাকো। আবু হুরায়রা মনে মনে ভাবছিল ওনারে খাইতে কইব। আবু হুরায়রা কি ভাবছে? যে আবু হুরায়রা তুমি শুরু করো। আবু হুরায়রাকে হায় হায় কি হইলে সবাই চলে আসতো তো কিচ্ছু পাবো না ভাগে। কিন্তু বিশ্বনবীর অর্ডারে কিছু করার সুযোগ নাই, সবাই রে নিয়ে বসলেন 70 জন। সুবহানাল্লাহ কোন? আবু হুরায়রা বিশ্বনবীর বাম দিক দিয়ে বসা, কোন দিকে? কথা কোন? আর বিশ্বনবীর অভ্যাস ছিল খাবার বিতরণের সময় ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়া? আবু হুরায়রা দুধ নিয়ে আসছে, আবু হুরায়রার ভাগ্যে দুধ নাই। আবু হুরায়রা বসছে বাম দিকে, ওমি এক পেয়ালা দুধ, মানুষ 70 জন। তো ডানে বসলে বিশ্বনবী বলতেন, আবু হুরায়রা বিসমিল্লাহ। বিশ্বনবীর পদ্ধতি ছিল, কানা রাসূলুল্লাহ ইউহিব্বু আত-তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি ফি তানাউলিহি ফি তারাজ্জুলিহি, সব ভালো কাজে বিশ্বনবীর ডান দিক থেকে। মুসাফা করলে ডান দিক, খাদ্য বিতরণ ডান দিক, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ডান দিক, জুতা পরলে আগে ডান পা, জামার ভেতরে আস্তিনে আগে ডান হাত। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ডানপন্থী। কি পন্থী? আর কোন ডানপন্থী ছাড়া কোন বামপন্থীর বাচ্চা জান্নাতে ঢুকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করেন এরকম, চিল্লায় বলেন আমরা ডানপন্থী। কোন পন্থী? আর জোরে বলে কোন পন্থী? কোন ডানপন্থী ছাড়া বামপন্থী জান্নাতে ঢুকবে? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। ছোট্ট এক পেয়ালা দুধ। আবু হুরায়রা যদি ডান দিকে থাকতো, বিশ্বনবী আবু হুরায়রাকে আগে দিতেন। আবু হুরায়রা বসেছে কোন দিকে? আর জোরে আওয়াজি। বাম দিকে বসা। আবু হুরায়রা মনে মনে ভাবে, আমার কপালে আজকে দুধ নাই। কি নাই? দুধের বাটির ভিতরে পানি মিশাই আজকে খামু। একেবারে আশা ছেড়ে দিছে, এক পেয়ালা দুধ, মানুষ 70 জন, কে কি ভাগে পাবে মিয়া। বিশ্বনবী সবাইরে নিয়ে বসলেন। বিশ্বনবীর বাম দিকে সাইয়েদনা আবু হুরায়রা মুখটাকে গোমরা করে ভেবে তাকিয়ে রইলেন দুধের দিকে। অন্য সাহাবারা খায়, আবু হুরায়রা তাকায় থাকে। আহ কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা, এক বাটি দুধ, 70 জন। বিশ্বনবী চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান দিকের সাহাবারে বললেন, বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। কার নামে? আর জোরে কার নামে? সব জায়গায় ওই নাম থাকার দরকার আছে না নাই? নাকি খালি মাহফিলে, নাকি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি এতিমখানায়? সংসদ ভবনে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? ক্যান্টনমেন্টে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? ওই ইউএস এর হোয়াইট হাউসের ভেতরে আল্লাহর নামটা ঢুকানোর দরকার আছে না নাই? দুধের পেয়ালাটা নিয়ে বিশ্বনবী বললেন, বিসমিল্লাহ। ওই সাহাবী তো মহা খুশি, ডান দিকে যে বসছে মহা খুশি, পাইছি, আমি পাইছি, আমি পেয়ে গেছি। বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু হুরায়রার মন খারাপ,
এই সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন এবার তুমি। দ্বিতীয় সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন এবার তুমি। 1 জন 2 জন 10 জন 20 জন 30 40 69 নাম্বার সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বাটিটা পেয়ে দেখে ঠিক যেমন বাটি ভর্তি দুধ আমি নবীর হাতে দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ দুধ বাটির ভেতরে আছে। বরকত বেশি না কম? যেই নবী এত বরকত নিয়ে আসলো ওই নবীরে গালি দিলে বসে থাকা যায়? বসে থাকা যায়? ওই বেয়াদব গুলার সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন, সাইজ করার দরকার আছে না নাই? এজন্য সিরাতুন নবীর মাহফিলের পক্ষ থেকে বলি, নির্বাচনী ইশতেহারে নতুন করে ঘোষণা দেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে ওই বেয়াদবের স্থান বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রীয়ভাবে এই বেয়াদব গুলার বিচার না করা হলে জনতার আদালতে এই বেয়াদব গুলার বিচার হবে। চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা এই কথার সাথে একমত আছো হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু দাড়ি টুপি কি বিশ্বনবীর আদর্শ না? মায়ের খাওয়া বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়াই কি বিশ্বনবীর আদর্শ না? জেল খাটাও বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছে, কাফেরদের আঘাত সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, অন্যায় সহ্য করেছে। মিষ্টি খাওয়া যেমনি সুন্নাত, জুলুম সহ্য করাও সুন্নাত। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মানের ব্যাপারে আমরা সবাই এক। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে আমরা জান্নাতি হতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। নবীর আদর্শ যেন আমরা আমাদের জীবনের সব অঙ্গনে মেনে চলতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পারেন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. وبشال আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তোমার আকাশ বাতাস পাহাড় মরুভূমির তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আজকের এই সিরাতুন নবী মাহফিলের শেষ সময়ে, শেষ লগ্নে, গভীর রজনীতে তোমার আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজকে আমরা সবাই তওবা করলাম, আর গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের সবাইকে মাসুম হিসেবে তুমি কবুল করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে কেশি সবাইকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, তাদের কবর গুলোরে জান্নাত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনী থেকে যা যা আমরা শুনলাম, যা যা শিখলাম, নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দাও। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে বিশ্বনবীর ফ্যামিলির মতো গড়ে তোলার তৌফিক দাও। আমাদের মা বোনদেরকে তুমি কবুল করে দাও। সাইয়্যিদাতুনা খাদিজার মতো, আয়েশার মতো, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করে দাও। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাইয়েদনা ওমর ফারুকের মতো, সাইয়েদনা হামজার মতো, সাইয়েদনা বেলালের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে
পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে আজকের এই সিরাতুন নবীর বিশাল মাহফিলটারে সফল করলো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আমরা যা বলি যেন তোমার সন্তুষ্টির জন্য বলতে পারি, তৌফিক দাও। যা আমরা শুনবো তোমার খুশির জন্য শুনবো, তৌফিক দাও। আমরা যে আমলগুলো করব, আমলগুলোকে তুমি রিয়া, লোক দেখানো মনোভাব থেকে মুক্ত করে দাও। আমাদের আমলগুলো ইখলাসের সাথে প্রতিপালনের তৌফিক দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। 30শে ডিসেম্বর আমাদের জাতীয় নির্বাচন, সহি সালামতে যেন আমরা একটা নির্বাচন দেখতে পারি, তৌফিক দাও। যোগ্য নেতাদেরকে আমাদের ঘাড়ের উপরে তুমি চাপিয়ে দাও। তাদের নেতৃত্বে কোরআন নিয়ে যেন বাংলার জমিনে আমরা কথা বলতে পারি, তৌফিক দাও। হকের পক্ষে থেকে যারা জুলুমের শিকার, সবর ধারণের তৌফিক দাও। আমাদের সব শহীদদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দাও। আমরা তোমার দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করি। আমরা যখন মরবো আমাদের সবাইকে শহীদি মৃত্যু দিও মাবুদ রব্বুল আলামিন। যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো হকের পক্ষে, হকের বীর সৈনিক হিসেবে যেন বেঁচে থাকতে পারি, তৌফিক দাও। বাতিলের বিরুদ্ধে কোনো আপোষে যেন চলে না যায়, তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আমার যেই ছাত্র ভাইয়েরা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও। ব্যবসায়ী যারা এসেছে ব্যবসায় বরকত দিয়ে দাও। চাকরিজীবী যারা এসেছে চাকরিতে বরকত দিয়ে দাও। হাই স্কুলের, প্রাথমিক স্কুলের, প্রাইমারি স্কুলের হেফজখানার শিক্ষক, কলেজের টিচাররা, ইউনিভার্সিটির প্রফেসররা যারা এসেছে কবুল করে নাও। আমার প্রশাসনের ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে, আনসার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যে ভাইয়েরা আজকের কোরআনের এই মাজলিসকে সফল করলো সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। অনেক ভাইয়েরা সেই 24 বছর ধরে এই মাহফিলটা চলে, অনেক যুবক ভাইয়েরা শুরু করেছিল, দুনিয়ায় নাই, তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও। নতুন একটা মসজিদের কাজ শুরু হয়েছে, দোয়া চাওয়া হয়েছে, মসজিদটারে তুমি ইবাদতের মারকাজ বানাও রব্বুল আলামিন। যতদিনে বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। আর যেদিন ক্ষণস্থায়ী মায়ার দুনিয়া, মোহের দুনিয়া ছেড়ে তোমার দরবারে যাব, ঈমানের সাথে তোমার দরবারে চলে যাওয়ার তৌফিক দাও। যেদিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে, সবাইকে ছেড়ে যেদিন পরপারে পারে